আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ফের উদ্ধার টাকার পাহাড়, 10 স্থানে একযোগে ফের অভিযান ইডির। খেলায় ঘুরিয়ে দিলেন মমতা। এসআইআর মামলায় দিদির সুপ্রিম সওয়ালের পরে টকবক করে ফুটেছে ভোটমুখী তৃণমূল। সুপ্রিম কোর্টে ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা, জবাব কি পেলেন, বড় কথা জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সময় শেষ, তাই দিল্লির পথে দৌড়, মালদায় তোপ দাগলেন দিলীপ ঘোষ। দিল্লিতে মুখ্যমন্ত্রীর ফ্লপ ড্রামা নিয়ে তোপ সুকান্তর, দেখুন কি বলছেন। সাব হয়ে কাটে, ওঝা হয়ে ছাড়ে, মুখ্যমন্ত্রীকে বেঞ্জির আক্রমণ হুমায়ুনের। মাঝ আকাশে ইঞ্জিনে আগুন, 236 জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ, কলকাতা বিমানবন্দরে হুলস্থুল। ম্যান মেড ধোয়া, দার্জিলিং এর পথে টয় ট্রেনে আগুন, আতঙ্ক, কামরা খালি করলেন পর্যটকরা। বাজারে আসছে টাটা সিয়েরা-ইভি, কবে লঞ্চ হচ্ছে এই প্রিমিয়াম মডেল। রাঙ্গামাটিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই ভাই বোন। পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী প্রতিবাদ করায় মাথা ফাটল তৃণমূল কর্মীর। সন্দেশখালীর বিদ্যাধরী খালে ভেঙে পড়ল কংক্রিটের সেতু, বড় বিপদ থেকে রক্ষা গ্রামবাসীর। সিসমোফোবিয়া কি, কম্পন শেষেও ভূমিকম্পের আতঙ্ক কেন। পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক সংঘর্ষ, বিজেপির বৈঠকে হামলার অভিযোগে চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক হিংসা, বিজেপি কর্মী গুরুতর আহত, ঘণ্টাখানেক অবরোধ। সুপ্রিম কোর্টে মমতার সওয়াল শুনে হেসে গড়াগড়ি, তীব্র কটাক্ষ বিজেপির, দেখুন। হাওয়াই চটি আসল সুবিধাভোগী, বুধবুদের অস্থির বাড়িতে ইডি হানা দিয়ে বিস্ফোরক শুভেন্দু। 26-এ জিতলে হিন্দুদের তাড়িয়ে হবে গ্রেটার বাংলাদেশ, যার প্রেসিডেন্ট হবে মোল্লা ইউনুস আর প্রধানমন্ত্রী খালা মমতা, শুভেন্দু অধিকারী। কয়লাকাণ্ডে 25 রেখে 75 ভাগ কাদের দিতেন, বুধবুদের অস্থিকে ইডি হেফাজতে নেওয়ার দাবি শুভেন্দুর। ফের শিরোনামে কেশপুর, আক্রান্ত বিজেপি কর্মীরা, হুঁশিয়ারি শুভেন্দুর। সুপ্রিম কোর্টে আইনজীবী মমতা, নাটকের মাস্টার বলে কটাক্ষ বিজেপি নেতার। খিদিরপুরে বৈঠক করতে গিয়ে বিক্ষোভের মুখে হুমায়ুন কবির, হকি স্টিক নিয়ে তারা। গ্যালারি শো হয়েছে, নিজের মার্কেটিং করেছেন, সুপ্রিম কোর্টের সওয়াল নিয়ে মমতাকে খোঁচা সজলের। সুপ্রিম সওয়াল মুখ্যমন্ত্রীর, মমতাকে ঘিরে রাজনীতিতে উন্মাদনা। পুরাতন মালদায় বিজেপির সংগঠন মজবুত করতে বুথ স্তরে কর্মশালা, উপস্থিত দিলীপ ঘোষ। পরিযায়ী বাঙালির অধিকার নিয়ে সংসদে ঝড়, 0 আওয়ারে মুখোমুখি সামিরুল শ্রমিক। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর লড়াই, ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি অনুব্রত মণ্ডলের। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল, ঐতিহাসিক, ভয় পেয়ে বিভ্রান্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব। আনন্দপুর কাণ্ড থেকে নজর ঘোরাতেই মমতা সুপ্রিম সওয়াল নিয়ে খোঁচা শ্রমিকে, কি বললেন রাজ্য বিজেপি সভাপতি। গৌরহাটি ইএসআই হাসপাতালের বেডে কুকুর, ছবি ভাইরাল হতে বিতর্ক। উত্তাল সাংসদ, স্পিকারকে চিঠি, রাহুলের বিক্ষোভ দেখান সাসপেন্ডেড 8 সাংসদ। এবার তৃতীয়বার বঙ্গ সফরে আসেন অমিত শাহ, সাংগঠনিক বৈঠকে মিলবে ফল। প্রায় 1 বছরের রাষ্ট্রপতি শাসন শেষে মণিপুর পেল নতুন মুখ্যমন্ত্রী, শপথ নিলেন ইউম নাম খেমচাঁদ সিং। উত্তর পূর্বে মাকড়সার জাল, চিকেন নেক রক্ষায় মাস্টার স্ট্রোক ভারতীয় রেলের। বিয়ে বাতিল করা সম্ভব নয়, প্রিয়জনের দেহ ফ্রিজারে রেখেই পিড়িতে বসলেন পাত্র। ধুরন্ধর 2-এ থাকবেন সলমন খানও, কেন হঠাৎ এমন গুঞ্জন উঠল বলিপাড়ায়। শূন্য থেকে শাসক দল, সিপিএম কংগ্রেসকে জোটে টানতে হেলিকপ্টার টোপ হুমায়ুনের। ওটা হোয়াটসঅ্যাপ কমিশন, ওদের কাজ শুরু, নাম বাদ দেওয়া। সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল মমতার। সুপ্রিম কোর্টে বড় জয় মমতার, কমিশনকে নোটিশ দিয়ে শীর্ষ আদালত বলল সংবেদনশীল হন। বিধায়কদের সঙ্গে টান বৈঠক শুভেন্দু, ঠিক হয়ে গেল বিজেপির স্ট্র্যাটেজি, কে কে টিকিট পাচ্ছেন জানা গেল। ভিন রাজ্য থেকে আসছে মানুষ, এসআইআর নিয়ে নয়া ছক, ফাঁস বিজেপি চক্রান্ত। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, আকাশ ছোঁয়া রূপোর দর, আজ কলকাতায় সোনা কত জানুন লেটেস্ট আপডেট। অসত্য তথ্য নিয়ে কোর্টে দিয়েছেন, এসআইআর মামলায় মমতাকে দুষলেন শুভেন্দু।
হুমায়ুন বৈঠক ভালো বার্তা দেয়নি, সেলিমকে জানিয়ে দিল রাজ্য সম্পাদক মণ্ডলী। তরুণ নেতাদের কথা, যুদ্ধের রাশ টানবে আলিমুদ্দিন। হাতে মাত্র 3 দিন, এখনো কতজনের শুনানি বাকি পশ্চিমবঙ্গে? সময় শেষ হবে, কি বলছে কমিশন? মুর্শিদাবাদে ফিরাত পা রাখলে জ্যান্ত ফিরবেন না, হুমকি হুমায়ুন কবিরের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিধানসভা নির্বাচনের ঠিক মুখে রাজ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টানা অভিযানের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। একযোগে 10টি জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, আর্থিক নথি এবং ডিজিটাল তথ্য উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এই টাকার উৎস বেআইনি কয়লা, বালি ও সরকারি প্রকল্প সংক্রান্ত লেনদেনের সঙ্গে যুক্ত থাকতে পারে। বেশ কয়েকজন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির নামও নথিতে উঠে এসেছে বলে জানা যাচ্ছে। ইডি আধিকারিকরা ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন এবং কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ভোটের আগে এই ধরনের অভিযান রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সক্রিয় ভূমিকাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ভেতরে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। দলীয় নেতৃত্বের বক্তব্য, এই আইনি লড়াই শুধু প্রশাসনিক বিষয় নয়, বরং ভোটাধিকার রক্ষার আন্দোলন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলছেন, সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। তৃণমূলের কর্মীদের মতে এই অবস্থান দলকে রাজনৈতিকভাবে শক্ত করছে এবং ভোটের আগে মানুষের সহানুভূতি টানছে। রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মীরা এই বিষয়কে হাতিয়ার করে প্রচার শুরু করেছেন। মালদায় এক জনসভায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন যে তার রাজনৈতিক সময় ফুরিয়ে এসেছে। তার দাবি, রাজ্যের মানুষ আইন শৃঙ্খলার অবনতি, দুর্নীতি এবং চাকরির অভাবে বিরক্ত। দিলীপ বলেন, দিল্লিতে বারবার যাওয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী আসলে নিজের অবস্থান বাঁচানোর চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, বিজেপির রাজ্য ক্ষমতায় এলে প্রশাসনকে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করা হবে। তার এই বক্তব্য শাসক দলের বিরুদ্ধে বিরোধীর রাজনীতিকে আরও আক্রমণাত্মক করে তুলছে। সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক দিল্লি সফরকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, এটি কোনো বাস্তব সমস্যার সমাধান নয়, বরং রাজনৈতিক নাটক মাত্র। তার অভিযোগ, সরকার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যাতে দুর্নীতি, কর্মসংস্থান এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চাপা পড়ে যায়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাজ্যের মানুষ প্রকৃত পরিবর্তন চায় এবং কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাজনীতি তাদের আর প্রভাবিত করতে পারবে না। সুকান্তের এই মন্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন যে বর্তমান সরকার একদিকে সমস্যা তৈরি করে, আবার অন্যদিকে সেই সমস্যার সমাধানকারী সেজে প্রচার চালায়। তার অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতার দায় রাজনৈতিকভাবে ঢাকার চেষ্টা করা হচ্ছে। হুমায়ুনের বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষ এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মন্তব্য রাজ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে এবং বিরোধী শিবিরে সরকারের বিরুদ্ধে নতুন করে আক্রমণের রসদ জুগিয়েছে। কলকাতা বিমানবন্দরে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় যখন একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে মাঝ আকাশে আগুন লেগে যায়। বিমানে মোট 236 জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। আগুনের সতর্ক বার্তা পেয়ে পাইলট দ্রুত কলকাতা বিমানবন্দরের এয়ারক্রাফট ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। বিমানটি নিরাপদে অবতরণ করলেও যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল ও উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে রানওয়েতে পৌঁছে যায়। বিমানের এক ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যাত্রীদের দ্রুত বের করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন। টাটা মোটরস তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে চলছে, যা দেশের প্রিমিয়াম ইভি সেগমেন্টে বড়সড় আলোড়ন ফেলতে পারে। নতুন এই মডেলটি আধুনিক প্রযুক্তি, উন্নত ব্যাটারি রেঞ্জ এবং বিলাসবহুল ডিজাইনের সঙ্গে আসবে বলে সংস্থার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। গাড়িটিতে দ্রুত চার্জিং সুবিধা, বড় টাচ স্ক্রিন, ডিজিটাল ড্যাশবোর্ড এবং উন্নত সুরক্ষা ব্যবস্থা থাকবে। বাজারে এই মডেল লঞ্চ হলে বৈদ্যুতিক গাড়ির প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। ক্রেতাদের মধ্যে এই গাড়ি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ বাড়িয়েছে। রাঙ্গাপানিতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 2 ভাই বোনের মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। একটি দ্রুতগতির লরি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে বাইকে থাকা 2 জন গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা
দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণ করে এবং লরির চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পথশ্রী প্রকল্পের আওতায় নির্মিত রাস্তার মান নিয়ে বড় অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরি করা হয়েছে, ফলে অল্প সময়ের মধ্যেই তা ভেঙে পড়ে। এই অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে এক তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ভূমিকম্পের পরে অনেক মানুষের মধ্যে যে ভয় ও তাকে বলা হয় সিসমোফোবিয়া। বিশেষজ্ঞদের মতে বড় কম্পনের অভিজ্ঞতা মানুষের মনে গভীর আতঙ্ক তৈরি করে, যার ফলে সামান্য নড়াচড়া বা শব্দেও ভূমিকম্পের অনুভূতি হয়। এই মানসিক অবস্থার কারণে ঘুমের সমস্যা, দুশ্চিন্তা ও আতঙ্কের লক্ষণ দেখা দিতে পারে। চিকিৎসকেরা বলেছেন, নিয়মিত কাউন্সেলিং, মানসিক প্রশান্তি বজায় রাখা এবং প্রয়োজন হলে চিকিৎসা নেওয়ার মাধ্যমে এই ভয় কাটানো সম্ভব। পশ্চিম মেদিনীপুরে এক বিজেপি সভাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী সভা চলাকালীন একদল দুষ্কৃতী আচমকা হামলা চালায় এবং মঞ্চ ভাঙচুর করে। বিজেপির দাবি, শাসক দলের মদতেই এই হামলা হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সভাস্থল বিশৃঙ্খলা দেখা দেয় এবং বহু কর্মী ছত্রভঙ্গ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক সংঘর্ষের জেরে এক বিজেপি কর্মী গুরুতরভাবে আহত হন। ঘটনার প্রতিবাদে স্থানীয় বিজেপি কর্মীরা রাস্তায় নেমে দীর্ঘক্ষণ অবরোধ করেন। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে দলের কর্মীদের উপর আক্রমণ চালানো হয়েছে। আহত কর্মীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অবরোধের ফলে এলাকায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। পুলিশ পরে অবরোধ তুলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এক জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় শাসক দল ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। তিনি বলেন, আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো ভেঙে পড়বে। তার দাবি, রাজ্যকে একটি বিশেষ রাজনৈতিক এজেন্ডার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল শিবির এই মন্তব্যকে উস্কানিমূলক এবং বিভাজন তৈরির চেষ্টা বলে আখ্যা দিয়েছে। খিদিরপুরে একটি রাজনৈতিক বৈঠকে যোগ দিতে গিয়ে হুমায়ুন কবির তীব্র বিক্ষোভের মুখে পড়েন। অভিযোগ, একদল বিক্ষোভকারী হকি স্টিক হাতে তাকে তাড়া করে এবং সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়। নিরাপত্তার কারণে বৈঠক মাঝপথে বন্ধ করে দিতে হয় এবং হুমায়ুন কবিরকে পুলিশের নিরাপত্তায় এলাকা ছাড়তে হয়। এই ঘটনার জেরে গোটা অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুরাতন মালদায় বিজেপি সংগঠনকে আরও শক্তিশালী করতে বুথ স্তরে একাধিক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, বুথ স্তরে সংগঠন মজবুত করাই ভোটে জয়ের মূল চাবিকাঠি। ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার উপর তিনি জোর দেন। কর্মশালায় দলীয় কর্মীদের আগামী নির্বাচনের রণকৌশল সম্পর্কেও দিক নির্দেশ দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে মালদা জেলায় দলের সংগঠন আরও সুদৃঢ় হবে। গৌরিহাটি এলাকায় ইএসআই হাসপাতালে একটি শয্যায় কুকুর শুয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক শুরু হয়। সাধারণ রোগীদের জন্য নির্দিষ্ট বেডে একটি কুকুরকে শুয়ে থাকতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন হাসপাতালের পরিষেবা ও স্বাস্থ্যবিধি নিয়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, হাসপাতালে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন দৃশ্য সামনে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ খবর মেলেনি। রাজনৈতিক ময়দানে বড়সড় বার্তা দিয়ে হুমায়ুন কবির দাবি করেছেন, তৃণমূলকে পরাস্ত করতে বাম ও কংগ্রেসকে নিয়ে একটি বড় জোট গঠনের প্রয়োজন। তিনি বলেন, প্রয়োজনে দলগুলিকে কাছে টানতে যে কোনো কৌশল নেওয়া হবে। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। তৃণমূল শিবির এটিকে রাজনৈতিক মরিয়া ভাবনার ফল বলে ব্যাখ্যা করেছে। অন্যদিকে বিরোধী শিবির এই মন্তব্যকে আগামী নির্বাচনের ইঙ্গিত হিসেবে দেখছে। এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে বড় সাফল্য হিসেবে দেখছে রাজ্য সরকার। আদালত নির্বাচন কমিশনকে নোটিশ দিয়ে বিষয়টিকে আরও সংবেদনশীলভাবে দেখার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, এই নির্দেশ রাজ্যের অবস্থানকে আরও শক্তিশালী করল। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং ভোটের মুখে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিজেপির বিধায়কদের সঙ্গে একটি টান বৈঠকে শুভেন্দু অধিকারী দলের ভবিষ্যৎ রণকৌশল ঠিক করেন। এই বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে খবর। দলের অন্দরে দাবি করা হচ্ছে, আসন্ন নির্বাচনে কে কোন আসনে দাঁড়াতে পারে তা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। বিজেপি শিবির এই বৈঠকে ভোটের আগে একটি বড় প্রস্তুতির ধাপ হিসেবে দেখছে। এসআইআর মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, আদালতে কিছু তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং তা পুরো বিষয়টিকে বিভ্রান্তিকর করেছে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র চাপানোতর শুরু হয়েছে। তৃণমূল শিবির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে সময়ের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে। হাতে মাত্র 3 দিন থাকলেও এখনো বিপুল সংখ্যক মানুষের শুনানি বাকি রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে বিভিন্ন জেলায় ভিড় ও বিশৃঙ্খলার কারণে সময়মতো কাজ শেষ হবে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মুর্শিদাবাদের রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে হুমায়ুন কবিরের হুমকিমূলক বক্তব্যে। তিনি প্রকাশ্যে বলেন, ওই জেলায় ফিরাদ হাকিম গেলে বিপদ হতে পারে। এই মন্তব্যের পর প্রশাসন সতর্ক হয়ে উঠেছে এবং পরিস্থিতি নজরে রাখছে। রাজনৈতিক মহলে এই বক্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক ও বিপজ্জনক বলে আখ্যা দেওয়া হয়েছে।